শীতের দিন সকালে 4-5টা কম্বল একসাথে গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে থাকার ভান করার মজাই আলাদা। আর সেই মজাটাই উপভোগ করছিলাম, কিন্তু সেই মজাটা আর বেশিক্ষণ থাকলো না। হিমান্ত, হিমান্ত ওঠ। আরে ভাই, আমি ঘুমাই নাই তো, শুয়ে আছি, উঠতে ইচ্ছা করছে না। তা বললে হবে? কোচিনে যাবি না? যেতে তো ইচ্ছা করে, কিন্তু বিছানা ছাড়তেই তো মায়া হয়। বেচারা কত কষ্ট পাবে আমি উঠে গেলে। আচ্ছা, তাহলে শুয়ে থাক। আমি গিয়ে বরং তোর বাবাকে বলি যে ছেলে বিছানায় মায়া ছাড়তে পারছে না। কাকা, কি বাবা এখনো অফিসে যায়নি? না, রেডি হচ্ছে, তোকে ডাকতে বললো। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম। হিমান্ত উঠে চলে গেল ফ্রেশ হতে। তার মাঝে পরিচয়টা দিয়ে দেই। হিমান্ত হিমু হলো গল্পের নায়ক। ফ্রেন্ড সার্কেলে সবার হিমু নামেই ডাকে। পড়াশোনায় তেমন একটা ভালো ছাত্র না, এবার এইচএসসি ক্যান্ডিডেট। বাবা একটা ছোটখাটো অফিসে জব করে। মধ্যবিত্ত পরিবার তাদের। ওরা এক ভাই এক বোন। বড় বোন ভার্সিটির 3য় বর্ষে পড়ে। হিমান্তর পরীক্ষা আর 2 মাস বাকি, তাই কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হিমু, এখনো হয়নি তোর? এই তো আসছি মা। বস এখানে। আব্বু কোথায় আম্মু? এইমাত্র বেরিয়ে গেল। ও, সকালে নাস্তা করে একটা খাতা আর একটা কলম নিয়ে বেরিয়ে পড়লো কোচিং এর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো রিক্সা করে পৌঁছে গেল। ভাগ্যিস লেট হয় নাই, না হলে স্যারের আরো কিছু নীতিবাক্য শুনতে হতো। কোচিং শেষ করে বাইরে এসে একটা চায়ের দোকানে গিয়ে বসলো। বসে চা সহ আরো কিছু নাস্তা করে নিল। হঠাৎ চোখ গিয়ে পড়লো 2টা ছেলের উপর। দুঃখিত, ছেলে বললে ভুল হবে, ওরা তো হিজড়া। ওর দিকে এক নজরে তাকিয়েছিল, একটু একটু ভয়ও করছিল। ছোটবেলা থেকেই ও এই জিনিসগুলোকে প্রচুর ভয় পায়। একটু পর দেখলো ওরা উঠে হিমান্তর দিকেই আসছে। ও ভয়ে ভয়ে কোনো মতে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিয়েই হাঁটা ধরলো রাস্তা দিয়ে। ওরাও পিছু নিল। অবস্থা ভালো ঠেকছে না, দিল দৌড়। ওরাও পিছন পিছন দৌড়াতে লাগলো। কোন দিক যাচ্ছে তার কোনো হোশ নেই। শুধু এতটুকু জানে ওকে এদের হাত থেকে পালাতে হবে। এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর পিছনে ফিরে দেখে ওরা নেই। তার মানে পিছু ছেড়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে শ্বাস নিচ্ছিল। হঠাৎ মনে হলো সামনে কোনো একটা গাড়ি এসে দাঁড়ালো। সামনে তাকিয়ে তো ভয়ে গলা শুকিয়ে গেল। পুলিশ? পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছিল ওর সামনে। দৌড়ে পালাতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা লোক এসে শার্টের পিছন ধরে ফেললো। কিরে, পালাচ্ছিলি কেন? না ভাই, কই, আমি তো পালাচ্ছিলাম না। চুপ, আমি নিজে দেখলাম তুই দৌড়ে পালাচ্ছিলি। স্যার, এমনি দৌড়াচ্ছিলাম, মানে জগিং। হ্যাঁ স্যার, জগিং করছিলাম। এই দুপুরবেলা জগিং, তাও আবার রাস্তার মাঝখানে, কিছু তো ঝামেলা আছে। না স্যার, কিচ্ছু ঝামেলা নাই। আমি স্টুডেন্ট, এইমাত্র কোচিং শেষ করে জগিং করতে করতে বাসায় যাচ্ছিলাম। এই দেখেন খাতা। খাতা দেখাতে গিয়ে আরো বড় রকমের টাসকি খাইলো, কারণ তার হাতে কোনো খাতাই নাই। ভয়ে সেই চায়ের দোকানেই ফেলে চলে এসেছিল। কোথায়? সরি স্যার, ফেলে এসেছি। আবার মিথ্যে কথা, চল আমার সাথে থানায় চল। স্যার। কিন্তু কে শোনে কার কথা? পুলিশ হিমান্তকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে এলো থানায়। থানার সামনে সাইনবোর্ড দেখে আরো বেশি চমকে গেল। স্যার, এ আমি কোথায় চলে এলাম? এটা তো আমাদের এরিয়ার থানা নয়। তাহলে কোন থানায় বাস করছিস তুই? আমাদের থানার নাম বললাম। কি? আরে ওটা তো অনেক দূর, তুই এখানে এসেছিস কেন? স্যার, সে এক দুর্ঘটনা। চুপ, আবার আরেক নতুন স্টোরি। পুলিশের ধমকে একেবারে চুপ হয়ে গেল, চলে গেল থানার ভিতরে। ভয় ভয় করছে। অচেনা এক থানায় এলো, কোনো পরিচিত মানুষ নেই। সেটা বড় কথা না, বড় কথা হলো এখানে এলো কি করে। তার মানে ও এত দৌড় দিচ্ছিল যে এক থানা পেরিয়ে অন্য থানায় চলে আসছে। আর একটু দৌড়াতে থাকলে তো জেলা পার হয়ে যাইতো। থাক, সে কথা না ভাবলেও চলবে। ম্যাম, এই ছেলেটা কিছু একটা চুরি করে পালাচ্ছিল, আমি ধরে এনেছি। না ম্যাম, মোটেও না। চুপ, চোরের আবার বড় গলা। কি হয়েছিল বল তাহলে? কি হয়েছিল?